শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। বিআরটি র্যাপিড ট্রানজিট যে প্রকল্প, বিআরটিসির প্রকল্পে এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত যেই বিআরটির যে প্রকল্প, এই প্রকল্পে দীর্ঘ মেয়াদে যানজট, দীর্ঘ মেয়াদে দুর্নীতি, দীর্ঘ মেয়াদে এই টাকা পয়সা নিয়ে যেই কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ, এখন এটা গলার কাটা হয়ে গেছে। গত 16 ডিসেম্বর বর্তমান উপদেষ্টা এটা 10টা বিআরটিসি বাস নিয়ে এটা উদ্বোধন করেছেন, চালু করেছেন, কিন্তু এর মূল সমস্যা রয়েই গেছে। আওয়ামী লীগের যে বড় বড় প্রকল্প আওয়ামী লীগ হাতে নিয়েছে, সবগুলোর ভিতরে দুর্নীতির আঁকড়া, দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ পেয়েছে। তারপরেও তারা কিছু কাজ করেছেন, এত দুর্নীতি করার পরেও এই সব টাকা পয়সা সব বিদেশে পাচার হয়ে গেছে। এখন এই বিষয়ে আজকের পত্রিকা একটা নিউজ করছে, এই প্রতিবেদনে কি বলছে শুনি। বছরের পর বছর তীব্র যানজটের ভোগান্তি দিয়ে অবশেষে জোড়াতালি দিয়ে চালু হয়েছে ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। তবে 12 বছর বয়সী প্রকল্পটির কাজ এখনো শেষ হয়নি। এই পথে চলাচলের জন্য নির্ধারিত বিশেষায়িত বাসও কেনা হয়নি, তাই শুরুতেই বিআরটিসির বাস চালানো হচ্ছে। প্রস্তুতিতে নানা ঘাটতি নিয়ে 6 ডিসেম্বর শুরু হয় পরীক্ষামূলক চলাচল, 16 ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। 4267 কোটি টাকার বিআরটি প্রকল্পের শেষ দিকে ধরা পড়েছে নির্মাণ ত্রুটিও। দফায় দফায় কাজের মেয়াদ বৃদ্ধি এবং পরিকল্পনায় বড় ত্রুটির কারণে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাই এটিকে রুগ্ন প্রকল্প আখ্যা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, এত ভোগান্তি, বিপুল অর্থ ও সময় ব্যয়ের পর জোড়াতালি দিয়ে চালু করে বিআরটির প্রকল্পের লক্ষ্য পূরণ হলো না। যে যার মতো পারছে আওয়ামী লীগের সরকারের সবাই লুটপাট করে এখান থেকে বেরিয়ে চলে গেছে। এখন এই প্রকল্প এই সাধারণ মানুষ, এই জনগণের মাথার উপরে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, দরপত্র অনিয়মের কারণে 2 বছরও কেনা যায়নি বিশেষায়িত 137টি বাস। করসাজির কারণে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সড়ক সচিব ABM আমিনুল্লাহ নুরীর পছন্দের প্রতিষ্ঠান বাদ পড়ায় কার্যকর প্রতিযোগিতা হয়নি, এমন অজুহাতে দরপত্রগুলো বাতিল করা হয়। অবস্থা দেখেন, মন্ত্রী এবং সচিব তাদের দুইজনরে এই বাস কেনার দরপত্র দেবেন, কিন্তু তারা তো 2 মহারথী, কেউ কারো কথা শোনেনি, দরপত্র বাতিল। এইভাবে দুর্নীতির আঁকড়া বানিয়েছেন সচিবালয় এবং মন্ত্রণালয়। জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খান 8 ডিসেম্বরে আজকের পত্রিকাকে বলেন, বিষয়সূত বাসের দরপত্র আহ্বান করা হয়েছে, বাস আসতে সময় লাগবে। এই বাস চলাচলের জন্য যে সফটওয়্যার লাগবে তা এখনো করা হয়নি। তিনি বলেন, এত বড় বিনিয়োগ এখনো মানুষ কোনো সুবিধাই পাচ্ছে না। এই রাস্তা বন্ধ থাকায় পাশের রাস্তায় যানজট, এগুলো এইভাবে বিআরটিসির বাস চালু হচ্ছে, এই লাইনে ব্যক্তিগত গাড়িও চলবে। ঢাকা এয়ারপোর্ট থেকে গাজীপুর জয়দেবপুর পর্যন্ত এই প্রকল্পে অনেক টাকা, প্রথমে এটা ব্যয় হয়েছিল 2398 কোটি টাকা ধরা হয়েছিল, পরে আরো টাকা বাড়িয়ে 4268 কোটি টাকা করা হয়। সব টাকা লুটে পুটে কিভাবে যে খাইতে হবে সেটা আওয়ামী লীগ সরকার ভালো জানে, ভালো দেখিয়েছেন। তারা হচ্ছে জনগণের দল, তারা পাশ্চাত্যের দল, তারা প্রাচীনতম দল, তারা শেখ মুজিবুরের মেয়ে, তারা বঙ্গবন্ধুর দল, তারা এই তারা ওই, তারা মানে যা ইচ্ছা তাই খুশি বলে গেছে দুর্নীতির প্রশ্নে। এসব হতেই পারে না। কিন্তু 2024 সালের 5 আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায় গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারপর থেকে এই পর্যন্ত দুর্নীতির যেই মহাসড়ক এই বাংলাদেশ, তা শোধ করতে এখন বাংলাদেশের মাথার উপরে যে খড়গ নেমে এসেছে, এটা কিভাবে হবে, এটাই এখন সামনে যে সরকার আসবে তাদের এটা দেখতে হবে, বুঝতে হবে। তবে বাংলাদেশ এখন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। তিনি বিশ্ববরণ্য আন্তর্জাতিক মানের একজন মানুষ। তিনি ভালো জানেন কিভাবে এই দেশকে বিশ্ব দরবারে নিয়ে যেতে হবে, কিভাবে এই দেশকে সমৃদ্ধি সম্ভারে এগিয়ে দিতে হবে। তিনি খুব ভালো করে জানেন। তার হাতে এই দেশ। আমরা তার সাফল্য কামনা করি এবং আমরা তার সাথে আছি। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।